আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সেই একঘেয়ে কথা কিন্তু সত্যি আশা করি অনেক ভালো থাকবেন সবাই। আমি আজকে চিকেনের ২ টা আ খুব হালকা ২ টা আইটেম করব। একটা হলো চিকেন চাসলিক আর আরেকটা চিকেন ফ্রাই মেখে রেখে দেব। যখন দরকার হবে ভাজবো। তো রোজার কি অবস্থা সবার? ঠিকঠাক মতো রোজা থাকতে পারছেন তো? আশা করি যে সবাই সব দৌর্বল্য কেটে আপনারা সুস্থভাবে রোজা সম্পন্ন করতে পারেন। আর তারপরে আসছে অনাবিল আনন্দের ঈদ। ঈদটা আসলে এখন বড় হয়ে যাওয়ার পরে আ বড় না, বুড়ো আরকি। বড় হয়ে যাওয়ার পরে ঈদের আনন্দটা একদমই আর নাই। আগে খুব মানে ঈদ আসলে বিশেষ করে রোজা রাখার ১ মাস রোজা রাখার পরে ঈদ আসলে খুব একটু কষ্টই হয় যে অনেক কিছু আবার ঈদের জন্য আবার রান্না-বাড়া করতে হয়। তো সেটা কষ্ট ঠিক না, কিন্তু তারপরেও একটুখানি খাটনি হয় আরকি। তা আমি শুরু করি। শুরু করতে না হয় কথা বলি। একটা চিকেন কেটে নিয়েছি আন্দাজ মতো একটা সাইজ করে। এখানে ১ম এই আমি দই দিয়ে দিচ্ছি। ১ম, ২য়, ৩য় কোনো ব্যাপার না। এখানে যা আছে সবই দিব আমি। দই দিলাম ২ ২ চামচ ৩ চামচ মতো রসুন বাটা ১ চামচ, আদা বাটা ১ চামচ আর হাফ চামচ জিরা বাটা। এখানে এটা একটুখানি জিরার গুঁড়া আর একটুখানি কাবাব মসলা। যেকোনো রেডি কাবাব মসলা, যেকোনো রকমের কাবাবের মসলা দিতে পারেন এখানে। আবার ইচ্ছা করলে নিজেও বানাতে পারেন। সেটা হবে অনবদ্য একটা ব্যাপার। এখানে শুকনা মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। আমি নুনটা সবটুকুই এতটুকু লাগবে। আমি একটুখানি গোলমরিচের গুঁড়া দিচ্ছি। খুব গর্ব করে বলতে চাই যে মধ্যবিত্ত ঘরের মানুষ, মধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়েছি, কিন্তু তারপরেও আমার ঈদটা ছিল খুবই স্পেশাল। কারণ আহ, কারণ হলো আমরা ৩ বোন ছিলাম এবং আমাদের ঈদ হতো আমার বাবার হাতের বানানো জামা। বাবা ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের ডেপুটি ডিরেক্টর ছিলেন, কিন্তু তিনি একজন সব্যসাচী মানুষ। তিনি যেমনভাবে ছবি আঁকতেন, যেমন হাতে কোরআন শরীফ লিখতেন, কোরআন শরীফের মানে সূরাগুলো লিখতেন, তারপরে মাছ ধরতেন, নিজে জাল বানাতেন। অনেক রকম একটা হেলদি একটা শৈশব আরকি যাকে বলে। তো সেই আম খুবই বিস্ময়কর ব্যাপার যে আসলে জামা-টামা সব মায়েরাই বানায়। কিন্তু আমার বাবা আমাদের জামা বানিয়ে দিতেন এবং সেই জামা পরে অপূর্ব পরী হয়ে উঠতাম আমরা ছোটবেলায়। সেই অনুভূতিটা সেই বাবাও নাই, আমার জামাও নাই। এই দুঃখটা সবসময় আমাকে খুব কাঁদায়, একদম ছোট বয়সের বাচ্চাদের মতো। এখানে তো আমি মসলা দিয়েছি। তো একটুখানি এখানে যাতে মসলা থাকে, ওই গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ ওগুলো মাখানোর জন্য, সেজন্য একটুখানি নিংড়ে তুলে নিচ্ছি। একটুখানি হালকা একটু গায়ে ভরবে তাহলেই হবে। এই চিকেন শাসলিকে যদি আপনার হলুদ না দিতে ইচ্ছে করে তাহলে সেটা এড়িয়ে যেতে পারেন। আমাদের সময় যখন আমরা রোজার পরে ঈদ অথবা কোরবানি ঈদ যাই হোক, ঈদ উল ফিতর অথবা ঈদ উল আজহা, যখন আমরা মানে ঈদে আমরা কখনোই, যেটা বলতে চাচ্ছি আর কি, যে কখনোই একটার বেশি ২টা জামা আমরা কল্পনাও করতে পারি না। কিন্তু এখন তো বাচ্চাদের একটা জামা দিয়ে হয়ই না। যে কার ইন্টারভিউ পড়েছিলাম যে যতদিন টিভির অনুষ্ঠান থাকবে ততদিন
একটা জামা, মানে টিভির অনুষ্ঠান থাকে না 5 দিন ব্যাপী ঈদের অনুষ্ঠান, 6 দিন ব্যাপী। তো আসলে এটা বললে বললে তো লাভ নাই, মধ্যবিত্ত পরিবারে একটা জামা দেওয়াই বাবার জন্য খুব কঠিন ছিল। আমার 2টা হাতই ধোয়া, এখানে কিছু কিছু কাজ আসলে একটু 2টা হাত না লাগলে হয় না। এভাবে যে কটাতে গাঁথা যায় আমি গেঁথে নিচ্ছি। চিকেন ফ্রাইটা মানে মেখে নিচ্ছি, চিকেনটা মেখে নিচ্ছি, তারপরে ফ্রাই করতে। সবকিছু একসাথে আগে পরে কোনো ব্যাপার নেই, আমি এত গ্রামার ট্রামার মানতে পারি না। এই চিকেনটা অনেকে দই দিয়ে দুধ দিয়ে ভিজায়, বাটার দিয়ে মেখে রাখে, এত কিছু না করলেও চলে। রসুনটা এই 1 চামচ দিলাম, এখানে ওই হলুদটা একটু কম, মরিচটা দিলাম, এক্সট্রা আর এমন কিছু লাগবে না। নুন কি দিলাম? ছেলের বউ অনেক কষ্টে নীরবে থাকে, কিন্তু তারপরে সে থাকতে পারে না, কারণ শাশুড়ি যদি ভুলভাল করে তখন ক্যামেরার পিছনে যারা থাকে তাদের আসলে খুব মুশকিল। এখানে সয়া সস, ওয়েস্টার সস 2 রকমই আছে। এই সবসময় কাঁচা ডিম, মুরগি এগুলো মাখানোর পরে মনে হয় আরে একটুখানি কিভাবে চাখি, এখন কি মুশকিল। এটা উম, অবশ্যই আমি ফ্রিজে রেখে দিব, ফ্রোজেন আইটেম। শাসলিকটাও, এই চিকেনটাও, মাখানো চিকেনটাও, আবার বলছি চিকেন ফ্রাই, ফ্রাই করার পরে হবে ফ্রাই, চিকেন ফ্রাই। তো তখন যদি মনে হয় যে একটুখানি আবার কর্নফ্লাওয়ার লাগবে, তো সেই ক্ষেত্রে আবার আর একটুখানি কর্নফ্লাওয়ারে গড়িয়ে তারপরে আপনি এটা ডুবো তেলে ভাজবেন। আর এটা শ্যালো ফ্রাই, শ্যালো ফ্রাই মানে অল্প অল্প, ওই যে ঘাটায় শিম শিম পানি ওইরকম কড়াইয়ের মধ্যে একটু শিম শিম তেল থাকবে, ওটার মধ্যে। আর শাসলিক, চিকেন শাসলিকটা, এটা যখন জীবনে প্রথম নাম শুনছি আমি বলি কি বলে চিকেন শালিক, চিকেন শালিক কি বলে। তারপরে এটা ভালো করে যখন লেখার অক্ষরে দেখলাম তখন বুঝলাম ও শাসলিক। তো আসলে মানুষের জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। এটা আসলে খুবই ফান করে একটা কথা বলা, হাসির কথা। জানার কোনো আসলেই কোনো শেষ নেই। সেটা সেটা আপনার রান্না বাড়াই হোক, পড়াশোনাই হোক, ধর্ম জ্ঞান হোক, যা কিছু হোক, কিন্তু সবচেয়ে বড় জানার ব্যাপার হলো নিজেকে জানা। নিজে আপনি কিরকম সেটা যদি আপনি আয়নায় দাঁড়িয়ে আবিষ্কার করতে পারেন যে আপনার মধ্যে কতগুলো আমি আছে। কোনো একটা আমি ভাঙতে চাই, কোনো একটা আমি গড়তে চাই, কোনো একটা আমি ছবি লিখতে চাই, ছবি আঁকতে চাই, কোনো একটা আমি কবিতা লিখতে চাই। অথচ দেখা গেল কিছুই পারছেন না, কিন্তু আপনার ভেতর থেকে খুব অনেক গভীর একটা লেখা বেরিয়ে আসছে। তখন আপনি কলম নিয়ে বসবেন, দেখবেন যে আপনার মনের কথাগুলো কলমের মাধ্যমে উপস্থাপিত হচ্ছে। আমার একটা খুব অনুরোধ যে আজকাল সবাই খুব উম, হালকা হয়ে গেছে, সব কিছুতে অনেক হালকা চিন্তা ভাবনা, হালকা কমেন্ট এরকম হয়ে গেছে। আমার একটু অনুরোধ, যেহেতু আমি 50 মধ্য বয়সের মানুষ,
50 ঊর্ধ্ব বয়সের মানুষ, সে তো মানে আমি একটুখানি আমি বলতে পারি, অনেক যুব সম্প্রদায় তো সবাই আমার চেয়ে অনেক বেশি ছোট। তাদেরকে বলি যে গভীরভাবে ভাবতে শেখো। গভীর ভাবনা মানুষকে মানুষ হিসেবে উপস্থাপিত করে। তো যাই হোক, এখানে শাসলিক আর চিকেন মাখাতে গিয়ে এত গভীর গভীর কথা, এটা হয়তো ভালো না লাগতেও পারে। তো সেই ক্ষেত্রে স্কিপ করা তো খুব সোজা। টিভি যেরকম আগে, যেরকম আমাদের সময় একটাই চ্যানেল ছিল, একটাই টিভি ছিল, বিটিভি। কিন্তু তারপরে যখন অনেকগুলো কিন্তু তখন কিন্তু মানুষ অনেক কিছু দেখতো, কারণ নিরুপায় হয়ে। তো আর এখন এতগুলো চ্যানেল, সবাই ইচ্ছা হলেই মানে এখানে ওখানে এখানে ওখানে যাওয়া যায়। ঠিক সেরকম অনেক ভিডিও আছে, তো সেখানে যাদের যেটা ভালো লাগবে না সেটা দেখবেন না, কিন্তু ভুলভাল মন্তব্য করবেন না। ভুলভাল মন্তব্য করলে তখন নিজেকে সেইভাবে উপস্থাপিত হয়ে যায়, মানে নিজের আসল পরিচয়টা বের হয়ে যায়। তো এই এই আসল ভালো পরিচয়টা বের হোক, এটাই আমার সবার কাছে আশা। যাই হোক, সবাই ভালো থাকেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। বরাবরের মতো আমার পাশে যেভাবে আছেন সেভাবেই থাকবেন আশা করি। আশা করি, খুব বেশি আশা করি। তো আসসালামু আলাইকুম।